সায়েন্স টপিক বেস জিকে ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বিভিন্ন পরীক্ষাতে আসা সায়েন্স টপিক থেকে মোস্ট ইম্পর্টেন্ট 50খানা প্রশ্ন কভার করব এবং তার সাথে সাথে আর কি প্রশ্ন আসতে পারে সেগুলোকে নিয়েও আলোচনা করব। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটিতে কি বলা হয়েছে? প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় কোন ঋতুতে? এখানে উত্তর কি হয়ে যাবে? এখানে উত্তর হবে শীতকালে। কোন কারণের জন্য শব্দের গতিবেগ শীতকালে বেশি হয়ে থাকে? যদি প্রশ্ন আসে তখন উত্তর কী হবে? তখন উত্তর হয়ে যাবে শীতকালে বাতাসের তাপমাত্রা কম থাকে কিন্তু বাতাসের ঘনত্ব বেশি থাকে। এই কারণের জন্য শব্দের গতিবেগ শীতকালে সর্বোচ্চ হয়ে থাকে। যদি প্রশ্ন আসে শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় কোন মাধ্যমে? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে কঠিন মাধ্যমে। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে দীর্ঘ দৃষ্টি সমস্যা কমাতে কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে? এখানে উত্তর কী হয়ে যাবে? এখানে উত্তর হবে উত্তর লেন্স। এখানে আর কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে কোন ধরনের লেন্স হ্রস্ব দৃষ্টি চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে? তখন উত্তর কী হয়ে যাবে? তখন উত্তর হবে অবতল লেন্স। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে নিউটনের কোন গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পেয়ে থাকি? এখানে উত্তর কী হবে? এখানে উত্তর হবে দ্বিতীয় গতিসূত্র। যদি জানতে চাই নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে জাড্য এবং বলের ধারণা। যদি জানতে চাই নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি? তখন উত্তর কী হয়ে যাবে? তখন উত্তর হয়ে যাবে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে বার কোন রাশির পরিমাপের একটি একক? এখানে উত্তর কী যাবে? উত্তর হবে বায়ুমণ্ডলীয় চাপ। এখানে বিভিন্ন রাশির পরিমাপের একক সম্পর্কে আমরা জেনে নেব। যদি জানতে চাই দৈর্ঘ্যের একক কী? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে মিটার। যদি বলা হয় ভর তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে কিলোগ্রাম। যদি বলা হয় সময় তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে সেকেন্ড। যদি জানতে চাই তাপমাত্রা তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে কেলভিন। যদি জানতে চাই তড়িৎ প্রবাহ তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে অ্যাম্পিয়ার। যদি জানতে চাই ক্ষেত্রফল তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে বর্গমিটার। যদি জানতে চাই কাজ ও শক্তি তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে জুল। কাজ না দিয়ে অনেক সময় কার্যও দেওয়া থাকে, তখন উত্তর হবে জুল। যদি বলা হয় চাপ তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে পাস্কাল। যদি বলা হয় পদার্থের পরিমাপের একক তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে মোল। এটা প্রচুর ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়ে থাকে? এটা প্রচুর ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষাতে এসছে। প্রশ্নটিতে বলা হয়েছে ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়ে থাকে? এখানে উত্তর কী হবে? এখানে উত্তর হবে উত্তল লেন্স। এখানে কিছু লেন্সের ব্যবহার সম্পর্কে আমরা জেনে নেব। যদি বলা হয় গাড়ির হেডলাইট তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে অবতল দর্পণ। যদি বলা হয় গাড়ির রিয়ার ভিউ মিরর হিসেবে তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে উত্তল দর্পণ। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে একটি এনপিএন ট্রানজিস্টরে তড়িৎ প্রবাহিত হয় কোথা থেকে? উত্তর কী হবে? উত্তর হবে এমিটার থেকে। যদি আমাদের জানতে চায় ট্রানজিস্টর কয় প্রকার তখন উত্তর কী হবে? তখন উত্তর হয়ে যাবে 2 প্রকার। যদি জানতে চাই কী তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে একটা বিজেটি আর একটা এফইটি। বিজেটির ফুল ফর্ম কি? বিজেটির ফুল ফর্ম হলো বাইপোলার জাংশন ট্রানজিস্টর। আর যদি বলা হয় এফইটির ফুল ফর্ম তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। এই বিজেটি ট্রানজিস্টরের আবার দুটো ভাগ রয়েছে। বিজেটি ট্রানজিস্টরের আবার দুটো ভাগ কী? একটা হলো এনপিএন ট্রানজিস্টর আর একটা হলো পিএনপি ট্রানজিস্টর। যদি জানতে চাই এফইটি ট্রানজিস্টরের আবার কটা ভাগ তখন উত্তর হয়ে যাবে উল্লেখযোগ্য মূলত দুটি ভাগ। সেটা কি? সেটা হলো একটা জেফেট আর একটা মসফেট। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে একটি বায়ুর বুদবুদ জলে কোন লেন্সের মতো আচরণ করে থাকে? এই প্রশ্নটি প্রচুর ইম্পর্টেন্ট। প্রশ্নটির উত্তর কী হবে? প্রশ্নটির উত্তর হবে অবতল লেন্স। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে ফ্যাদোমিটার যন্ত্রের দ্বারা কি পরিমাপ করা হয়? এখানে উত্তর কী হবে? উত্তর হবে সমুদ্রের গভীরতা। এখানে বিভিন্ন পরিমাপের একক সম্পর্কে আমরা জেনে নেব। যদি বলা হয় ব্যারোমিটার তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে বায়ুমণ্ডলীয় চাপ। বলা হয়
অ্যালটিমিটার বা অল্টিমিটার, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে উচ্চতা। যদি বলা হয় অ্যানিমোমিটার, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে বাতাসের গতিবেগ। যদি বলা হয় ওডোমিটার, তখন উত্তর কী হবে? তখন উত্তর হয়ে যাবে গাড়ির অতিক্রান্ত দূরত্ব। যদি বলা হয় স্পিডোমিটার, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে গাড়ির গতিবেগ। যদি বলা হয় হাইগ্রোমিটার, তখন উত্তর কী হয়ে যাবে? তখন উত্তর হবে বাতাসের আর্দ্রতা। যদি বলা হয় ক্যালোরিমিটার, তখন উত্তর কী হয়ে যাবে? তখন উত্তর হবে তাপ। চলুন পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে দেখা যাক। তাহলে পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে নিম্নলিখিতের মধ্যে কোনটি ভেক্টর রাশি। তাহলে কোনটা এর মধ্যে ভেক্টর রাশি সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে উত্তর কী হয়ে যাবে? এখানে উত্তর হবে সরণ এবং ত্বরণ। এখানে ভেক্টর রাশি আর স্কেলার রাশি কাকে বলে সেটা আগে আমরা জেনে নেব। তাহলে ভেক্টর রাশি কাকে বলে? ভেক্টর রাশি সেই সমস্ত রাশিকে আমরা বলব যে সমস্ত রাশির মান ও দিক উভয়ই বর্তমান থাকবে, তাকে আমরা ভেক্টর রাশি বলে থাকব। কতগুলি ভেক্টর রাশির উদাহরণ আমরা আগে জেনে নেব। তাহলে ভেক্টর রাশির উদাহরণের মধ্যে কোনগুলো পড়বে? পড়বে সরণ, বেগ, ত্বরণ, বল, ওজন, ভরবেগ, এগুলো ভেক্টর রাশি। আর তাহলে স্কেলার রাশি কাকে বলে? স্কেলার রাশি সেই সমস্ত রাশিকে আমরা বলবো যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই, তাদেরকে আমরা কি বলবো? স্কেলার রাশি বলবো। উদাহরণ এখানে আমরা জেনে নেব। তাহলে এখানে স্কেলার রাশির মধ্যে কোনগুলো পড়বে? পড়বে দৈর্ঘ্য, ভর, আয়তন, সময়, দ্রুতি, কাজ, তাপমাত্রা, এগুলো স্কেলার রাশি পড়তে পড়বে। পরের প্রশ্ন। তাহলে পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে এখানে বলা হয়েছে বিভব প্রভেদ পরিমাপ যন্ত্রটির নাম কি। তাহলে বিভব প্রভেদ পরিমাপ করা যন্ত্রের নাম কি? এক্ষুনি আমরা শিখে এসেছিলাম ভোল্ট মিটার। পরের প্রশ্ন। তাহলে পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে বৈদ্যুতিক জেনারেটর কোন শক্তিতে রূপান্তর করে থাকে। এখানে উত্তর কী হবে? এখানে উত্তর হবে যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে থাকে। যদি বলা হয় ডায়নামো কোন শক্তিতে রূপান্তর করে থাকে, তখন উত্তর কী হয়ে যাবে? তখন উত্তর হয়ে যাবে যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে থাকে। যদি বলা হয় ব্যাটারি কোন শক্তিতে রূপান্তর করে থাকে, তখন উত্তর কী হয়ে যাবে? তখন উত্তর হয়ে যাবে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। পরের প্রশ্ন। পরের প্রশ্ন এখানে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে এখানে বলা হয়েছে তিনটি মৌলিক বা প্রাথমিক রং কী কী। তাহলে তিনটি মৌলিক বা প্রাথমিক রঙের নাম আমাদের জানতে চেয়েছে। এই প্রশ্নটা আর একটু ঘুরিয়ে আসে রামধনুর তিনটি মৌলিক বা প্রাথমিক রঙের নাম উল্লেখ করো। তখন উত্তর হয়ে যাবে কি কি? তখন উত্তর হবে নীল, সবুজ, লাল। তাহলে কি বললাম? নীল, সবুজ, লাল। প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্নটি। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? রেফ্রিজারেটরে কোন গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে রেফ্রিজারেটরে কোন গ্যাস থাকে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে উত্তর কী হয়ে যাবে? উত্তর হবে সিএফসি। এখানে কতগুলি ফুল ফর্ম সম্পর্কে আমরা জেনে নেব। যদি বলা হয় সিএফসি, তখন উত্তর কী হয়ে যাবে? তখন উত্তর হবে ক্লোরোফ্লোরো কার্বন। যদি বলা হয় এসএসসি, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে স্টাফ সিলেকশন কমিশন। যদি বলা হয় আরবিআই, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যদি বলা হয় ইউপিএসসি, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। যদি বলা হয় ইসরো, তখন উত্তর কী হয়ে যাবে? তখন উত্তর হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে নিউটন আবিষ্কার করেন কে। এখানে উত্তর কী হবে? এখানে উত্তর হবে স্যাটউইক। এখানে বিভিন্ন আবিষ্কার ও তার আবিষ্কর্তা সম্পর্কে আমরা জেনে নেব। বৈদ্যুতিক বাতি, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে টমাস আলভা এডিসন। যদি বলা হয় টেলিফোন, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে আলেকজান্ডার গ্রাহাম বেল। যদি বলা হয় টেলিগ্রাফ, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে স্যামুয়েল মোর্স। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে একটি এককহীন রাশির নাম উল্লেখ কর। এখানে উত্তর কী হবে? তখন উত্তর হয়ে যাবে আপেক্ষিক গুরুত্ব। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে এখানে বলা হয়েছে বরফ গলনের লিন তাপ কত হয়ে থাকে। এখানে উত্তর কী হবে? উত্তর হবে 80 ক্যালোরি পার গ্রাম। যদি বলা হয় জলের বাষ্পীভবনের লিন তাপ কত, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 537 ক্যালোরি পার গ্রাম। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে রকেটের কার্যনীতি কিসের ওপর প্রতিষ্ঠিত। তাহলে এখানে উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে ভরবেগের সংরক্ষণ।
প্রশ্নটি যদি একটু ঘুরিয়ে আসে তখন কেমনভাবে এসে থাকে? তখন এসে থাকে রকেট নিউটনের কোন গতিসূত্রের ওপর কাজ করে থাকে? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে তৃতীয় গতিসূত্র। পরের প্রশ্ন, পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে জিপসাম কোন ধাতুর আকরিক? এখানে উত্তর কী হয়ে যাবে? এখানে উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম। এখানে বিভিন্ন ধাতুর আকরিক সম্পর্কে আমরা জেনে নেব। যদি বলা হয় অ্যালুমিনিয়াম তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে বক্সাইট। যদি বলা হয় তামা তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে কপার পাইরাইটস বা চ্যালকোপাইরাইটস। যদি বলা হয় লোহা তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে ম্যাগনেটাইট বা হেমাটাইট। পরের প্রশ্ন, পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে অ্যাসিড নীল লিটমাসকে কোন বর্ণে রূপান্তরিত করে থাকে? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে লাল বর্ণে। পরের প্রশ্ন, পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কার্বনের কোন রূপভেদটি তাপ ও তড়িতের সুপরিবাহী হয়ে থাকে? এখানে উত্তর কী হবে? উত্তর হবে গ্রাফাইট। পরের প্রশ্ন, পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে ভিনিগারে কোন অ্যাসিডের উপস্থিতি থাকে? এখানে উত্তর কী হবে? এখানে উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। এখানে বিভিন্ন অ্যাসিডের উপস্থিতি সম্পর্কে আমরা জেনে নেব। যদি বলা হয় পাকস্থলীতে কোন অ্যাসিডের উপস্থিতি থাকে তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে হাইড্রোক্লোরিক। যদি বলা হয় ফর্মিক অ্যাসিডের উপস্থিতি কোথায় থাকে তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে পিঁপড়ের হুলে। যদি বলা হয় টার্টারিক অ্যাসিড তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে তেঁতুল। যদি বলা হয় ল্যাকটিক অ্যাসিড তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে দুধে। যদি বলা হয় ম্যালিক অ্যাসিড তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে আপেল। পরের প্রশ্ন, পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোন গ্যাস সবচেয়ে বেশি ধাতুর সঙ্গে বিক্রিয়া করে থাকে? উত্তর কী হবে? উত্তর হবে এখানে অক্সিজেন গ্যাস। পরের প্রশ্ন, পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে কি বলা হয়? তাহলে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে কি বলা হয়ে থাকে সেটা আমাদের জানতে চেয়েছি। তাহলে এখানে উত্তর কী হবে? উত্তর হবে শুষ্ক বরফ। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়েও এসে থাকে যে শুষ্ক বরফ কাকে বলা হয়ে থাকে? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে। পরের প্রশ্ন, পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে ফল পাকাতে কি ব্যবহার করা হয়? তাহলে ফল পাকাতে কোনটা নিচের ব্যবহার করা হয়ে থাকে সেটা জানতে চেয়েছে। তাহলে এখানে উত্তর কী হবে? উত্তর হবে ইথিলিন। পরের প্রশ্ন, পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায়? মানে কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে উত্তর কী হবে? উত্তর হবে আর্গন। যদি জানতে চায় কত পরিমাণে রয়েছে আর্গন বায়ুমণ্ডলে তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 0.93%। পরের প্রশ্ন, পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? তাহলে নিচের কোন ভিটামিনটি তাপে নষ্ট হয়ে যায় সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে উত্তর কী হবে? উত্তর হবে ভিটামিন সি। এখানে যদি বলা হয় ভিটামিন সি এর রাসায়নিক নাম কি তখন উত্তর কী হয়ে যাবে? তখন উত্তর হবে অ্যাসকর্বিক অ্যাসিড। পরের প্রশ্ন, পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে জীববিদ্যার জনককে। এখানে উত্তর কী হয়ে যাবে তখন? তখন উত্তর হবে অ্যারিস্টটল। পরের প্রশ্ন, পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে মানুষের লালারসে কোন উৎসেচকটি থাকে? তাহলে মানুষের লালারসে কোন উৎসেচকটি বর্তমান সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে উত্তর কী হবে? এখানে উত্তর হবে টায়ালিন। পরের প্রশ্ন, পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কিসের অভাবের জন্য অ্যানিমিয়া রোগটি হয়? তাহলে এখানে উত্তর কী হবে? উত্তর হবে আয়রন। পরের প্রশ্ন, পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে বায়োপসি করা হয় জীবিত ব্যক্তির কী নিয়ে? এখানে উত্তর কী হবে? উত্তর হবে টিস্যু নিয়ে। পরের প্রশ্ন, পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কী? এখানে উত্তর কী হবে? উত্তর হবে লোহা। পরের প্রশ্ন, পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক? এখানে উত্তর কী হবে? এখানে উত্তর হবে যক্ষ্মা। পরের প্রশ্ন, পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে বংশগতির একক কী? এখানে উত্তর কী হয়ে যাবে? উত্তর হবে জিন। পরের প্রশ্ন, পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে মানবদেহের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত? এখানে উত্তর কী হবে? এখানে উত্তর হবে 46টি বা 23 জোড়া। এটা প্রচুর ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপনার জন্য দায়ী কোন গ্রন্থি? এখানে উত্তর কী হবে?
উত্তর হবে অ্যাড্রেনাল গ্রন্থি। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোন রোগ নির্ণয়ের জন্য এলিজা পরীক্ষা করা হয়? এখানে উত্তর কী হবে? উত্তর হবে এইডস রোগ। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড? এখানে উত্তর কী হবে? উত্তর হবে ল্যাকটিক অ্যাসিড। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে লোহিত রক্তকণিকার আকার কেমন? এখানে উত্তর কী হবে? উত্তর হবে উভ অবতল। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে বেরি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? মানে বেরি রোগটি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে উত্তর কী হবে? উত্তর হবে ভিটামিন B1। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোন ভিটামিন রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে থাকে? তাহলে এখানে উত্তর কী হবে? উত্তর হবে ভিটামিন কে। যদি জানতে চায় ভিটামিন কে এর রাসায়নিক নাম কি, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে ন্যাপথোকুইনল বা ফাইটোকুইনল। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? তাহলে কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে উত্তর কী হবে? উত্তর হবে সিংকোনা গাছের ছাল থেকে। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে রক্তের জমাট বাঁধতে বাধা প্রদানকারী রাসায়নিক পদার্থটির নাম কি? তাহলে এখানে উত্তর কী হয়ে যাবে? এখানে উত্তর হবে হেপারিন। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে ভাইরাসে কোন ধরনের প্রোটিন দেখতে পাওয়া যায় বা প্রোটিন দেখা যায়? তখন উত্তর কী হবে? উত্তর হবে এখানে মুখ্য প্রোটিন। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে ভাইরাস কথার অর্থ কী? তাহলে এখানে উত্তর কী হবে? উত্তর হবে বিষ। ক্লাসটি এই পর্যন্ত ছিল। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন।